ছড়া গণতন্ত্রের মৃত্যুধারা। যৌবন তুমি আগুন হও, লাল পলাশের ফাগুন হও, সামনে দিন রক্ত ছড়া গণতন্ত্রের মৃত্যুধারা। যৌবন তুমি আগুন হও, গণতন্ত্রের বদ্ধভূমি যাব যৌবন মৃত্যু চুমি। মৃত্যু চুমি, মৃত্যু চুমি। সিপিআইএম দলের 23তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো জনসমাবেশ। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে বৃহস্পতিবার সিপিআইএম দলের 23তম এই জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা। এই দিনের জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র বিপন্ন। প্রতিদিন রাজ্যে বিভিন্ন বাইক বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বিরোধী দলের কর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানান মানিক সরকার। ত্রিপুরায় 2023 সালে বিধানসভা নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবে বলে জানান মানিক সরকার। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ত্রিপুরার মানুষ সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরাতে হিংসা আর নৈরাজ্য মানুষ আর সহ্য করবে না। ত্রিপুরার মানুষ শান্তি চায়, তাই আগামী 2023 সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে মানুষ বামফ্রন্ট সরকারকে চাইছে বলে জানান সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। आपने दमन सहा है, जितने भी हमारे साथियों पर हमला हुआ है, हमारा यही है कि इतने बड़े तादाद पर आज आप इस रैली में हरे हैं। मार्क्सवादी कांग्रेस पार्टी भाईचारा के साथ त्रिपुरा में विकास का काम किया, वही आगे नहीं जा सकता है और इस सरकार की जन विरोधी नीतियों के खिलाफ लड़ते के समय हम अपने विकल्प को भी पेश करेंगे। হাজার পদ আরো অন্যান্য ভাবে আছে, তো তা তো আছেই, এটা শূন্য। কি করেছেন তার বিনিময়ে? ত্রিপুরা जितने भी दमन हुआ है उसका मुकाबला करने के लिए लाल झंडे के साथ खड़े हो। গত 47 মাসে 1500 শ্রমিক কর্মচারী অবসরে চলে গেছে। पूरी तरह कोशिश करती आई है और अभी तक आपने देखा है इस पिछले লজ্জার কাছে মাথা নত করে নিজের আক্রান্ত হওয়ার ঘটনা বলতে চান না, তারপরেও যা বেরিয়ে এসছে 35 থেকে 40 জন দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন, মাথা ফাটিয়েছে, বুকের পাঁজর ভেঙেছে, হাসপাতালে ভর্তি হতে দিতে চাইছেন অনেককে, ওখানে গিয়েও আবার হুমকি দিচ্ছে। মুখ্যমন্ত্রী যদি হুমকি দেন, তার দলীয় যারা দুর্বৃত্ত তারা তো ওখান থেকে উৎসাহিত অনুপ্রাণিত হচ্ছেন। এই তো চলছে, এটাকে চলতে দেওয়া যায়? এটাকে তো চলতে দেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। তার জন্য আপনাদের কাছে মাঠে এবং মাঠের বাইরে সারা রাজ্যের যারা আমাদের কথা শুনছেন,
তাদের কাছে বলবো, আজকের এই সমাবেশ থেকে আত্মসন্তুষ্টি নিয়ে বসে থাকলে চলবে না। এটা তো নিঃসন্দেহ ঐতিহাসিক সমাবেশ, নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। গত 4 বছর যাবৎ কৃষক বলুন, শ্রমিক বলুন, যুবক বলুন, তফসিলি বলুন, মায়েদের বলুন, তাদের ন্যায্য দাবিতে মিছিল, সমাবেশ, প্রতিবাদ সভা এগুলি করতে দিচ্ছে না। আইন ভেঙে করতে হচ্ছে, তাতে শত শত আমাদের কর্মীদের, নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। আমাদের যেতে হচ্ছে কোর্টে কাছারিতে, আমাকেও যেতে হচ্ছে। এগুলো আপনারা জানেন, দেখছেন। পার্টির কথা তো শুনলে পরেই তাদের 104 ডিগ্রি জ্বর উঠে যায়। পার্টি আবার মিছিল মিটিং করবে, অদ্ভুত কাণ্ড। কতদিন চলবে এটা? 15 তারিখ আসামে সমস্ত রকম বাধা তুলে দিয়েছে। 17 তারিখ ফিরে আসে আসামের অভিজ্ঞতা নিয়ে। আমাদের পার্টির নেতৃত্বকে বললাম, চিফ সেক্রেটারির সাথে কথা বলো, পাশের রাজ্য আসাম যদি এই কোভিড মোকাবেলা করার প্রেক্ষাপটে যে ব্যবস্থাগুলো নিয়েছে সেটা যদি সব তুলে দিতে পারে, ত্রিপুরা কি অপরাধ করলো, কেন আমরা 24 তারিখ সমাবেশ করতে পারবো না? চিফ সেক্রেটারি ইতিবাচক ভূমিকা নিয়েছেন। এই পুলিশের সঙ্গে কথা বলে কি লাভ? এই যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, আমাকে মার্জনা করবেন, এই ভদ্রলোকের মেরুদণ্ড আছে কিনা আমার সন্দেহ আছে। তার কাছে পাঠিয়ে কি লাভ? এত এই যে চাকরির মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর আরো 1-1.5 বছর এতেই সে আনন্দে মশগুল। আরে এত বিজি হওয়ার কথা ছিল না। আমরা যদি এই সরকারের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ না করতাম, তাকে মাথায় রেখে করেছি ঘটনা তা না, আইনের পরিপন্থী ভূমিকা নিচ্ছে তার প্রতিবাদ করেছে, তার দৌলতেই ভদ্রলোক বিজি হয়েছেন। आज निश्चित कर चुकी है कि आज त्रिपुरा के अंदर ये हिंसा और नफरत की वातावरण नहीं चलेगी। आज फिर से जनतांत्रिक आधार पर संवैधानिक व्यवस्था को पुनर्कायम करेंगे और उसके लिए भाजपा को हटाएंगे और वामपंथी सरकार को ले आएंगे। ये जो विश्वास जो आज इस रैली में जो नजर आ रही है, ये प्रेरणा है पूरे हिंदुस्तान के लिए। आज सब जगह लोग लड़ रहे हैं, हर चुनाव के अंदर आज लोग लड़ रहे हैं भाजपा के खिलाफ। और जो बर्बादी जो की जा रही है हमारी अर्थव्यवस्था की, लोगों की जिंदगियों के साथ, और आज तक खिलवाड़ हो रहा है। सुप्रीम कोर्ट के दबाव में आकर 50,000 रुपए हर परिवार को देने की बात के लिए सरकार को मानना पड़ा, जो पहले नहीं मानती थी। जहाँ उस परिवार के अंदर कोई इस कोरोना कोविड महामारी से कोई उस परिवार के अंदर जो जिनकी जान चली गई, उन लोगों को 50,000 रुपये मिलेंगे। आज क्या कर रही है सरकार? कितने लोग मरे हैं अपने देश के अंदर, उसको सही ढंग से नहीं दिखा रही है ताकि ये पैसे बचाने के लिए। ये है इस सरकार की इंसानियत। कितने मरे हैं उसका सही आंकड़ा आज तक ये सरकार देती नहीं। आंकड़ा देती है कुछ 5-6 हज़ार की और बांटती है 50,000 की। जैसे उनकी सरकार गुजरात में है, वो तकरीबन 5,000 से ज़्यादा, 5,000 की असली आंकड़े दिखाते हैं, लेकिन 80,000 के करीब वो जो है ये कॉम्पनसेशन बांटती। तो इस तरीके की सरकार जो देश की संपत्ति और लोगों को राहत देने की जगह वो अपने सरमायादारों को, अपने पूंजीपतियों को देश को लूटने के लिए सुविधा दे रही है। विदेश में पूरी की पूरी अमेरिकन साम्राज्यवाद के दुमछल्लू बनकर, एक कठपुतली बनकर विदेशी राजनीति कर रही है। आज पूरे दुनिया के अंदर एक बहुत बड़ा समस्या एक अंतर्राष्ट्रीय स्तर पर खड़ा हो गया यूक्रेन में। वहाँ पर असलियत के आधार पर चलने की जगह फिर दबाव में, अमेरिका के दबाव में, यानी सरकार एक तरह से अमेरिका की दबाव और प्रधानमंत्री खूब बड़े मतलब वो एक किस्म से वो बातें भी तो उन्हीं के अंदाज में कहते हैं। भारत के अंदर गोडसे की जय और विदेश जाते हैं तो गांधी जी की जय। तो विदेश में गांधी जी, भारत के अंदर गोडसे जी, और ये है उनकी असली राजनीति। असली राजनीति ये है, और इसके चलते हुए अपनी देश की संवैधानिक व्यवस्था, देश की एकता, अखंडता, देश की लोगों की
रोज़मर्रा ज़िंदगी, इन सब के ऊपर बहुत बड़ा खतरा है। तो हमारी अपील आप सबसे यही है कि त्रिपुरा में ये 2 दिन में जो भी निर्णय लेंगे, किस तरीके से हमें आगे बढ़ना है, उसको आप सभी लोग स्वीकार करते हुए आने वाले दिनों में जनता की एकता के ताकत के आधार पर, जनतांत्रिक तरीकों के आधार पर आज ये कुशासन जो चल रहा है भाजपा की सरकार की, इसकी हिंसा, इसकी नफरत को हराते हुए आज जो है फिर एक कानूनी व्यवस्था, हमारी संवैधानिक व्यवस्था का पुनर्निर्माण करेंगे और उसके अंदर इस वामपंथी ताकतों को और इस लाल झंडे को और मजबूत करेंगे। जो त्रिपुरा के लोगों की विरासत है, उस विरासत को और आगे ले जाएंगे, इसकी पूरी उम्मीद रखते हुए और इस रैली से ये विश्वास पाते हुए कि ये संभव है और होने वाला है, ज़रूर होने वाला है, इस विश्वास लेकर मैं आप सबसे विदा लेता हूँ। इंकलाब जिंदाबाद। আপনার সবাই আজকের এই বিশাল এবং মহতি ওই একই কায়দায় আগেও যা করেছে, এখনো নতুন করে আগের কায়দায় আমার উপজাতিদের মধ্যে বিভ্রান্ত করার কাজ করছে। আমার বাইরে কিচ্ছু খামখা হয়ে যাবে। প্রকৃত উপজাতি রাজ্যের সমস্ত অংশের বড় পায় গজান গজান উপময় তন্ত্রায়নে বাগৈ বড় বড়ুর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার আরো বক্তব্য রাখার জন্য এখানে আজকের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের বক্তব্য শুনছেন, মাঠে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আপনাদের সকলকে আমি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা এবং খুলুমখা জানাচ্ছি। বন্ধুরা, আমরা জানি যদিও এই সমাবেশের আয়োজক আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, কিন্তু আজকের এই সমাবেশে শুধুমাত্র যারা আমাদের পার্টির সমর্থক সভ্যদরদী তারা আসেননি। যদিও এই সমাবেশ আমাদের পার্টি রাজ্য সম্মেলনকে উপলক্ষ করে, কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের জীবনে যে ঘোরতর অন্ধকার নেমে এসেছে, সেই অন্ধকার থেকে ত্রিপুরা রাজ্যকে বের করে নিয়ে আসার জন্য আমাদের এই সমাবেশে যারা এই রাজ্যকে ভালোবাসেন, যারা গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, নৈরাজ্যের বিরুদ্ধে, তারাও অসংখ্য লোক এখানে এসেছেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। বন্ধুরা, আমাদের এই যে রাজ্য সম্মেলন প্রতি 3 বছর অন্তর আমরা সংগঠিত করে থাকি, কিন্তু এটা শুধু সম্মেলনকে উপলক্ষ করে সমাবেশের মধ্যে আজকে আমাদের ভাবনা, চিন্তা, আগামী দিনের যে লড়াইয়ের শপথ, এর মধ্যে সীমাবদ্ধ নেই। গত 47 মাস ধরে এই ত্রিপুরা